নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ফলহারিণী কালীপুজো উপলক্ষে নরনারায়ণ সেবা, সাঁঝবাতি ক্রিয়েশনের ক্যালেন্ডার শুট, জার্সি বিক্রি জলপাইগুড়িতে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই, বেড়েই চলেছে ম্যালেরিয়ার গ্রাফ। আসছে বিস্তারিত খবরে। ফলহারিণী কালীপুজো উপলক্ষে নরনারায়ণ সেবা। প্রতি বছরের মতো এবারও ফলহারিণী কালীপুজো উপলক্ষে এক বিশাল নরনারায়ণ সেবা অনুষ্ঠান হয়ে গেল মালদা শহরের বেলতলা এলাকায়। উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছরের ধর্মীয় পরম্পরা মেনে এবারও বেলতলা ক্লাবের পক্ষ থেকে গত কয়েকদিন আগে ফলহারিণী অমাবস্যার পুণ্যতিথিতে ফলহারিণী কালী মাতার পুজো পাঠের আয়োজন করা হয়। সেই পুজো উপলক্ষে গতকাল মঙ্গলবার নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। নরনারায়ণ সেবাকে ঘিরে কয়েক হাজার ভক্ত মায়ের প্রসাদ হিসেবে খিচুড়ি ভোগের সেবা গ্রহণ করেন। আগত ভক্তদের নিজ হাতে খিচুড়ি ভোগ পরিবেশন করেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতিবারের ন্যায় এবারও আমাদের বেলতলা কালী মন্দিরের ফলহারিণী কালী পূজার জ্যৈষ্ঠ মাসে অমাবস্যায় ফলহারিণী কালী পূজা হয় এবং প্রতিবারই কালী পূজার পর আমরা এলাকার সমস্ত মানুষ, আশেপাশের মালদা শহরের সমস্ত মানুষকে বসিয়ে প্রসাদ খাওয়াই। এবারও তার ব্যতিক্রম হয়নি। কত লোককে খাওয়াচ্ছেন? মোটামুটি প্রতি বছরই আমাদের 6-7 হাজার লোক খায়। এবারও তার ব্যতিক্রম হবে না, আশা করি প্রতিবারে যেমন বাড়ে এবারও বাড়বে লোক। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সাঁঝবাতি ক্রিয়েশনের ক্যালেন্ডার শুট। 11 জুন সন্ধ্যায় সাঁঝবাতি ক্রিয়েশনের তরফ থেকে তাদের ক্যালেন্ডার শুট উপলক্ষে নাগেরবাজার অ্যাপেক্স হলে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। এই সাঁঝবাতি ক্রিয়েশনের তরফ থেকে তাদের প্রধান আয়োজক সোনালী হোর জানান যে গত 13 এপ্রিল মোট 14 জন মডেলকে নিয়ে প্রথম ক্যালেন্ডার শুট করা হয় এবং তাতে মানুষের মধ্যে যথেষ্টই সাড়া পাওয়াতে তারা আপ্লুত এবং আগামী দিনে আরো নতুন পরিকল্পনা করে তারা এই সংস্থাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান। নমস্কার, আমি প্রসেন তিওয়ারি, বাড়ি নদিয়া রানাঘাট। সাঁঝবাতি ক্রিয়েশনের প্রথম কাজ আমার দিদির সাথে, মানে সোনালিদের সাথে আমার অনেকদিন ধরেই পরিচয়। দিদি অনেকবার ডেকেছে, দিদির ডাকে বারবার ছুটে আসি। অ্যাজ এ গেস্ট হিসেবে ডাকে, বাট অ্যাজ এ ভাই হিসেবে আসতে চাই। প্রত্যেকবার খুব ভালো লেগেছে। আগামী দিনেও থাকতে চাই, একসাথে কাজ করবো একসাথে, এইটুকুই। দমদম থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। জার্সি বিক্রি জলপাইগুড়িতে। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উন্মাদনা থাকলেও জার্সির প্রতি টান সেরকম নেই। তবে এবার ভিন্ন চিত্র দেখা গেল জলপাইগুড়িতে। শুরু হয়েছে টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024। জলপাইগুড়িতে পাল্লা দিয়ে চলছে ভারতের জার্সি বিক্রি। নতুন প্রজন্মের খেলাধুলার প্রতি তেমনটা আগ্রহ না থাকায় ক্রীড়া সামগ্রীর দোকানে ভাটা পড়েছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপে সেই ভাটা থেকে কিছুটা চোরা স্রোত দেখা যাচ্ছে জার্সি বিক্রি হওয়ার ক্ষেত্রে। বিক্রেতারা জানাচ্ছেন এক একটি জার্সির দাম 200 থেকে 250 টাকার মধ্যে। বর্তমানে বিক্রির হারও নেহাত খারাপ নয়। এমনিতে খেলাধুলার প্রতি আগ্রহ অনেকটাই কমেছে বর্তমান প্রজন্মদের, ফলে খেলার দোকানগুলিতে বিক্রিও অনেক কমেছে বর্তমানে। তাই খেলার সময়গুলিতে জার্সি বিক্রি করেই কিছুটা লাভ হয় তাদের। এদিকে জার্সি পেয়ে খুশি ক্রেতারাও। কোন বিক্রি হচ্ছে জার্সি? হ্যাঁ, ভালো হচ্ছে। কত করে বিক্রি? 200 টাকা করে। 200 টাকা করে। চাহিদা আছে? হ্যাঁ, খুব চাহিদা। কবে থেকে উঠালেন? আমি এটা 3-4 দিন হলো। 3-4 দিন হলো। কি এটা কি মানে মূলত জার্সির কোন কাপড়টা বেশি চাহিদা? এই যে সিনথেটিক। সিনথেটিক। কমের মধ্যে জার্সি না আসেনি এবার? না, কমাতে আছে, দামিটাই এসছে। বিক্রি চাহিদা বাড়ছে? হ্যাঁ, চাহিদা বাড়ছে। মানে এই যে ফ্ল্যাগও বিক্রি হচ্ছে, ইন্ডিয়া ফ্ল্যাগও বিক্রি হচ্ছে। ফ্ল্যাগও বিক্রি হচ্ছে, মানে আবার সেই খেলার সাথে কি আপনাদের বিক্রি বাড়ছে? কি? হ্যাঁ, তো খেলার সাথে বিক্রি বাড়ছে। আপনার নাম? নাম হচ্ছে কখন দত্ত। খেলা করে এসেছি। কেন? এটা 3টে জার্সি নিব, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে সামনেই তো ম্যাচ। তার কি প্রস্তুতি? তারই প্রস্তুতি।
দাম কেমন যাচ্ছে? দাম তো বেশি বলছে, এদিকে অন্য দোকানে ঘুরে দেখবো কেমন হয়। তাও তো সাধ্যের মধ্যে রয়েছে। T20 জার্সি চলে এসেছে, নিবে জার্সি নিতে এসেছি। নিতে এসেছে। তোমার নাম? ধ্রুবজ্যোতি। ধ্রুবজ্যোতি কি? রজক। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত 19 নম্বর জাতীয় সড়ক এথেরো ওভারব্রিজের উপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। জানা যায়, রবিবার সকাল 7টা নাগাদ শেখ উসমান নামক ব্যক্তি নিজের মোটরসাইকেলে করে নিরসা থেকে চন্দ্রচূড়ের কাছে এক ভাটায় কাজে আসছিলেন। ঠিক সেই সময় এথোরা ওভারব্রিজের ওপর 3 জন ছিনতাইকারী স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে তার এপাচি মোটরসাইকেলটিকে দাঁড় করায়। তারপর মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় ও মোবাইল ফোনটিও কেড়ে নেয় এবং শেখ উসমান অভিযোগ করেন ছিনতাইকারীরা তাকে আগ্নেয়াস্ত্র দেখায় ও হাওয়াতে 1 রাউন্ড গুলিও চালায়। ছিনতাইকারীরা তার মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। ঘটনার অভিযোগ করা হয় সালানপুর থানায়। সালানপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। घटना हुआ था, हम गए थे घर से आ रहे थे सुबह आते आते फिर यहाँ टिकाया हमको इसका ओवरब्रिज के सामने, और पहले मोबाइल हाथ किया, उसके बाद गाड़ी हाथ लगा के ले चल गया। कैसे आप कहाँ से आ रहे थे? हम निरसा से आ रहे थे। कहाँ जा रहे थे? जा रहे थे ज्योति भाटा। कैसे छिनताई किया आप? ऐसे चिंता किया सर, पीछे से आया, पीछे लग गए, उसको आके हमको टेका लिया, आगे ऐसे मुंह घुमा दिया गाड़ी का, टेका किए ले लिया। पहले चाबी तो ले लिया, उसके बाद मोबाइल ले लिया। उन लोगों के पास बंदूक था सर, दोनों आदमी का बंदूक था। फायरिंग फायरिंग किया था एक तो। आपका नाम? शेख उस्मान। आप यहाँ पे कहाँ काम करते हैं? ज्योति भाटा में। पुलिस के पास अभियोग किए हैं? हाँ। क्या बोला पुलिस? पुलिस बोला हम लोग जांच करके देखते हैं। ऐसे जो सुबह से छिनताई हो रहा है, क्या कितना भय में आप लोग हैं? हम लोग भाई में हाँ? अब हम अकेले आ रहे थे। और वो लोग कौन था? वो लोग 3 आदमी। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বেড়েই চলেছে ম্যালেরিয়ার গ্রাফ, 2 মাসে 200 পার। জলপাইগুড়ি জেলায় প্রতিদিন বেড়েই চলেছে ম্যালেরিয়ার গ্রাফ। চিন্তার ভাঁজ জেলা স্বাস্থ্য দফতরের কপালে, কারণ অনুসন্ধানে ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশার 5 প্রজাতিকে চিহ্নিত করলেন পতঙ্গ বিশেষজ্ঞরা। এর মধ্যে অ্যানোফিলিস ভেগাস প্রজাতির মশাকেই রোগ ছড়ানোর জন্য দায়ী করা হচ্ছে। সংক্রমণ ঠকানোতে পরিচ্ছন্নতা এবং সচেতনতার প্রচারে সবচাইতে বেশি জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর। জলপাইগুড়ি জেলার জলবায়ু মশাদের বাড়বাড়ন্তের জন্য উপযুক্ত। একসময় ম্যালেরিয়া রোগের জন্য কুখ্যাতি ছিল এই জেলার। সাম্প্রতিক সময় ম্যালেরিয়াকে পেছনে ফেলে এগিয়েছিল এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ। ব্যতিক্রম এই বছর, যেখানে ডেঙ্গুকে পেছনে ফেলে দাপিয়ে ব্যাটিং শুরু করেছে ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশারা। ফলস্বরূপ এই বছর এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেখানে 87, সেখানে জেলার নির্দিষ্ট কয়েকটি এলাকার মধ্যে আপাতত সীমাবদ্ধ ম্যালেরিয়া রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 205। এর মধ্যে নাগরাকাটার কলাবাড়ি, ধূপগুড়ির মোগলকাটা, বানারহাটের চানাডিবা এলাকায় সবচাইতে বেশি ছড়িয়েছে ম্যালেরিয়া রোগ। এই 3 এলাকা ঘুরে ইতিমধ্যেই ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিসের 5 প্রজাতির মশাকে চিহ্নিত করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে নিয়ে এসেছেন পতঙ্গ বিশেষজ্ঞরা। অ্যানোফিলিস ভেগাস, হায়ারকেনাস, বার্বি রস্ট্রিস, জামেসি গিগাস, এই 5 প্রজাতির মশাদের মধ্যে অ্যানোফিলিস ভেগাস প্রজাতির মশাকেই সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। ম্যালেরিয়ার বাহক ভেগাস প্রজাতির মশাকে বাগে আনতে কি করতে হবে সেই পথও বাতলে দিচ্ছেন তারা। সেই মতো চলছে ম্যালেরিয়া কন্ট্রোল অভিযান। তাতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশাবাদী স্বাস্থ্য দফতর। পতঙ্গ বিশেষজ্ঞ রাহুল সরকার, এই যে ম্যালেরিয়া যেভাবে ছড়াচ্ছে ডেঙ্গুকে পিছনে রেখে, তাতে কি ধরনের মশা আপনারা এখনো পর্যন্ত পেলেন? অ্যাকচুয়ালি আমাদের এই ডুয়ার্স অঞ্চল, মূলত আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গা কিন্তু বহু পুরনো সময় থেকেই কিন্তু হচ্ছে ম্যালেরিয়া প্রোন, ম্যালেরিয়া এন্ডেমিক জেলা। এক সময় এরকমও ছিল, গোটা ভারতবর্ষের মধ্যে হয়তো প্রথম 10টা জায়গা যেখানে সব থেকে বেশি ম্যালেরিয়া পাওয়া যেত, তার মধ্যে কিন্তু আমাদের এই ডুয়ার্স অঞ্চল চিহ্নিত ছিল। এটা হবার মূল কারণ হচ্ছে আমাদের এই জায়গায় যে রেন ফরেস্ট জঙ্গল যে আছে সেটা, এবং তার সংলগ্ন যে আমাদের চা বাগান, একটা হিউজ চা বাগান এরিয়া আছে সেটা। এবার পরিবেশগত দিক থেকে এই আমাদের
ডুয়ার্স অঞ্চল যেহেতু মসকিউটোজেনিক, অ্যানোফিলিসের জন্য, আমরা যেহেতু ম্যালেরিয়ার কথা বলছি, ম্যালেরিয়ার জন্য আমরা জানি অ্যানোফিলিস মশা দরকার। অ্যানোফিলিসের জন্য এটা আমাদের মসকিউটোজেনিক পরিবেশ। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সমস্ত জায়গার থেকে ম্যালেরিয়া কেস রিপোর্ট হচ্ছে সেই সমস্ত জায়গার থেকে আমরা অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ ম্যালেরিয়ার মশা, অ্যানোফিলিস মশা ধরে নিয়ে আসি এবং সেই মশাগুলোকে আমরা আমাদের এখানের এন্টোমোলজিক্যাল ল্যাবের মধ্যে তার জন্য তাদের স্পিসিস আইডেন্টিফিকেশন করা হয়। এটা খুব 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 ইম্পর্টেন্ট, কারণ এখনো পর্যন্ত আমরা এই বছরে পাঁচটা স্পিসিস পেয়েছি অ্যানোফিলিসের, এর মধ্যে একটা ভেক্টর স্পিসিসও পাওয়া গেছে। এইটা আমাদের জানা কেন দরকার, কারণ এই প্রত্যেক ধরনের মশার কিন্তু বায়োনমিক্স আলাদা, প্রত্যেক মানে অনেকের ব্রিডিং স্পট আলাদা, সবাই একই জায়গায় ব্রিড করে না। কামড়াবার টাইমিং কেউ এক্সোজিনাস, কেউ অ্যানথ্রোপোফিলিক মানুষকে কামড়ায়, কেউ জুফিলিক গরু ছাগলকে কামড়ায়, কেউ ঘরের ভেতরে রেস্ট করে, কেউ ঘরের ভেতরে কামড়ায়, কেউ ঘরের বাইরে কামড়ায়। তার জন্য আমাদের সবার আগে এই অ্যানোফিলিসের স্পিসিস আইডেন্টিফিকেশনটা খুব 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 গুরুত্ব দিয়ে করতে হয়, তবে গিয়ে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এই ভেক্টর কন্ট্রোলের স্ট্র্যাটেজিটা নিতে পারি যে আমাদের কি করতে হবে যাতে ওই জায়গায় ম্যালেরিয়াটাকে আমরা কন্ট্রোল করতে পারি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।